ছিল আজকে? হ্যাঁ, লুচি আর ছোলার ডাল। আর কি আছে? দুপুরে ভাত, ডাল, ভাজা, মাছ, কাঁকড়া মশলা, চাটনি পাপড়, এগুলো তো আছেই। হ্যাঁ, তাই তো দেখলাম। এরা যাচ্ছে দুই ভাই চা নিয়ে, সকালে ব্রেকফাস্টে চা নিয়ে এখানে পাচ্ছে। কি লোকনাথের? হ্যাঁ, লোকনাথটা কিছু কিনছো নাকি? কই দেখি কোনটা, দেখি তাকি কিনুনি। 11ই মার্চ 2024 সোমবার, সুন্দরবন জার্নির শেষ দিন। একটু পরেই আমরা বেরিয়ে পড়বো আবার নদীবক্ষে লঞ্চে করে। দিয়ে আমরা বিকেলের দিকে আমরা ক্যানিংয়ে পৌঁছে যাব। বিকেলের দিকে মানে দুপুর থাকতে থাকতে তারপর ওখান থেকে আমরা 4:10 না 20 একটা ট্রেন আছে, ওইটা শিয়ালদা থেকে ধরে যাবো। নামটা বলে দাও। আমার নাম জাকির। এই যে জাকির ভাই আমার সঙ্গে রয়েছে, জাকির বাবা। গুড মর্নিং বন্ধুরা। আজকে 11 মার্চ 2024 সোমবার, সকাল 8টা প্রায় বাজে। আমরা আজকের শেষ জার্নি, মানে 9, 10, 11 আমাদের 3 দিনের জার্নি ছিল। আজকে এখান থেকে বেরিয়ে পড়ছে, সব জিনিসপত্র সমস্ত ভ্যানেতে করা হচ্ছে। এই যে ওনারা সব ওইখানে আমরা চাপিয়ে দেবো। দিয়ে আমরা এখান থেকে কাছি ঘাটেতে, এটা হচ্ছে পাখিরালয় ঘাটে আমরা পৌঁছে যাব। আর এখানেও থাকার ব্যবস্থা হয়েছিল, আর আমরা যেখানে ছিলাম সেখানে থাকার ব্যবস্থা হয়েছিল। চলো, এই যে সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তোমার ব্যাগটা দিয়ে দাও ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে হয়ে গেছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে। না, আমার লাগবে না। এই যে আমাদের হোটেল ডলফিন থেকে শেষবারের মতো বিদায় নিচ্ছি। ভাইরা সব ভ্যান নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখন এখানে হেঁটে যাবো। অপর্ণা আর আমি হেঁটে যাচ্ছি। দেখো সজনে গাছ, কত সজনে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সজনে ডাঁটা। হ্যাঁ, এখানে একটু হাঁটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর খুব সুন্দর জায়গা, মানে দেখো চারিদিকে কি সুন্দর ফসল হয়েছে। সৌর লাইট আর বিভিন্ন সব দোকানে পয়সা সাজিয়ে বসে আছে। আসা হবে না, দেখুন সঙ্গে বিস্কুট টিস্কুট থাকতে হবে। আর এই যে নদী দেখতে দেখতে না একটু খেতেও কিছু ইচ্ছে করে টুকটাক। হ্যাঁ, না ওরা তো খাবার দিচ্ছে, ভালোই খাবার দিচ্ছে। ওরা খাবার খুব ভালো দিচ্ছে। হ্যাঁ, এই তো এদিকে আসো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আবার দেখা হবে কোনোদিন এলে। চল, কত করে কেজি এটা? 200 টাকা কেজি চিংড়ি বিক্রি হচ্ছে। 200 টাকা কেজি চিংড়িটা বিক্রি হচ্ছে। একটু মুছে দিন। হ্যাঁ, এই প্যাকেটই দিয়ে দিন, আর প্যাকেট করতে হবে না। কি নিচ্ছ এখান থেকে? প্লিজ নিয়ে নিন। অনেক কিছু নিয়েছো। ওর সঙ্গে ফ্রি দিয়েছে একটা করে। একটা করে ফ্রি আছে। মন ভালো করে দেওয়া বগনভেলিয়ার বাহার দেখো কি সুন্দর লাগছে, গেরুয়া আর এদিকে পিঙ্ক, কি ভালো লাগছে না? সহযাত্রীদের কেনাকাটায় এই স্টলগুলো বাংময় হয়ে উঠছে। অন্য সময় তো এরা চুপচাপ বসে থাকেন। ওই তো এমবি জীবন সাথী। আবার দেখা হবে কোনো না কোনো সময়। পৃথিবী গোল, একদম ঠিক দেখা হয়ে যাবে। সবাইকার একটা একসঙ্গে ছবি হলে হতো, কিন্তু হবে না, একসঙ্গে হবে না। ওই জায়গাটা ট্রলার বড় কিছু আছে? এই যে এই জায়গাটা, তো ওটা কি জন্যে? আমাদের এমভি জীবন সাথী, এমভি নয় ঠিক এমবি জীবন সাথী। হিরালয় থেকে আমরা বেরিয়ে পড়ছি এবার লঞ্চে এখন ঘুরবো সারাদিন। আজ 11ই মার্চ 2024।
খুব খারাপ লাগছে, এতদিন সুন্দর করে ঘুরে না দুদিন, এত ভালো লেগেছে। দেখো সকালের লঞ্চ, এখন সবাই আসছেন, এক এক করে আসছেন, আমরা এগিয়ে যাচ্ছি। কি সুন্দর পরিষ্কার করে রেখেছে এরা। এই যে সকালে 2 শালিক রেখিয়ে দিলাম, ভেতরে ঢুকেছে 2টো শালিক। এই যে 2টো শালিক দেখে না। কি আর বলবো, আজকে বাড়ি ফিরতে আর ইচ্ছে করছে না। এত সুন্দর, এত বন্ধু হয়ে গেছে, এত চারিদিকে পরিবেশ এত সুন্দর, সত্যি আর মানে আর যে চলে যেতে হবে এটা ভাবতেই পারছি না। 3 দিনের আজকেই শেষ দিন। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো একটু লঞ্চে। 1 মিনিট এক জায়গায় বুঝতে পারি না, কালকে লঞ্চে 3 ঘন্টা করে এত সুন্দর, কোথা দিয়ে কেটে গেল 3 ঘন্টা। কালকে প্রায় 12 ঘন্টা আমরা কালকে করেছি, কন্টিনিউয়াস করেছি, মাঝে মাঝে নামছে উঠছে। একটু হাঁটতে হবে ঠিকই, কিন্তু বিউটি ইজ বিউটি, ন্যাচারাল বিউটির কোনো সাবস্টিটিউট হয় না। ফোন নাম্বার, যোগাযোগ কী করে করতে হয় সবকিছু তোমরা ব্লগে দেখে নেবে, ব্লগটা দেখলেই সবকিছুই আছে, ওখানে বলে দেবো। একটু সময় লাগবে হয়তো ব্লগটা আমার এডিট করতে, কিন্তু অবশ্যই সঙ্গে ছাতা নিয়ে আসবে। আচ্ছা আমরা কোথায় কোথায় যাচ্ছি? কোথা থেকে বেরিয়েছি? পাখিরালয় থেকে। কটার সময় বেরিয়েছি? আমরা বিদ্যাধরী শাখা এটা করে ডান দিক দিয়ে এসেছি, ওই যে নৌকোটা দেখা যাচ্ছে। আচ্ছা এইখান থেকে এবার এসে এই যে দেখছো এইখানটা দিয়ে এই যে নৌকোটা যাচ্ছে এদিকে, এটা দুর্গাদুয়ারি খাল বলছে, এই খালটা দিয়ে আমরা এগিয়ে যাব। লঞ্চ দাঁড়ালো, এখানে লোকনাথ বাবার আশ্রম আছে, ওইটা আমরা দেখতে যাচ্ছি। এই খালটা দুর্গাদুয়ারি খাল না না, কি নাম? এই খালটার নাম কি? দুনিয়ার মুখ, দুনিয়ার মুখ। দুনিয়ার মুখ। হ্যাঁ, আর ওই নদীটা কি? ওইটা কি নদী আমি জানি না। এই নদীটা পাখিরালয় থেকে এলাম, হ্যাঁ, ওই নদীটার নাম কি? ওই নদীটা ওইটা হচ্ছে আপনার বিদ্যাধরী। বিদ্যাধরী দিয়ে এলাম। হ্যাঁ। আর এখন আমরা যাবো এটা হ্যাঁ, এটা আছে এটা দুর্গাদুয়ারি। দুর্গাদুয়ারি নদী দিয়ে আমরা যাবো। কোথায় উঠবো? এটা গোয়াতখালি গিয়ে উঠে গোয়াতখালি, পড়বেন, গোয়াতখালি অথবা সোনাখালি। এখানে আমরা এলাম এই দুর্গাদুয়ারি নদীর কাছে। লোকনাথ বাবার মন্দির আছে কিছু, পেছনে অপর্ণারা আসছে, আমি যাচ্ছি। তো এইখানকার ছবিটা দেখে না, এই বাড়িগুলোকে দেখো। আমরা যাবো এই জায়গাটাতে, লোকনাথ বাবার মন্দির আছে কিছু। এই যে সবাই যাচ্ছে দেখো। এসে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এখানে সব যাত্রীরা মানে দর্শন করছেন, মন্দিরের ভেতরেও প্রবেশ করছেন। টিনের চাল দেওয়া মাটির বাড়িটা দেখে আমি প্রথমে স্কুল ভেবেছিলাম, পরে দেখলাম না, এটা পিলার দেওয়া, ভেতরে ইটের গাঁথনি, উপরে মাটির প্রলেপ দেওয়া, ওপরে ফ্যানও আছে। এখানে সম্ভবত কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়। খুব পরিষ্কার নিকোনো, পরিষ্কার পরিচ্ছন্ন এখানটা। মাসি নাচটা উঠে গেল। একে টার্কি বলে কিনা আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ চেনো এটা একটু কমেন্টসে জানিয়ে দিও, এটাকে অ্যাকচুয়ালি কি বলে। এটা ডাব খুব মিষ্টি আছে, 30 টাকা করে। হ্যাঁ, আর ওখানে 50 টাকা করে, কিন্তু 30 টাকা ডাব অনেক বেশি মিষ্টি। জল হবে ভালো, জল হবে কম নেই। এই যায় না এটা দিন তাহলে একটা কেটে। এই যে আমরা খাচ্ছি 30 টাকা করে ডাব, অনেক মিষ্টি। ওখানে 50 টাকা ডাব বলতে গেলে 30 টাকা ডাব অনেক মিষ্টি। আর এগুলো শ্বাস নেই, তাই তো? সোনাখালি, হ্যাঁ, দুর্গাদুয়ারি দিয়ে আবার আপনি বিদ্যা ফরেস্টে যেতে পারেন, সজনেখালি যেতে পারেন, পাখিরালয় যেতে না পারেন। আমরা যাবো এখন যাবেন সোনাখালি। হ্যাঁ, আমরা এবার লঞ্চে উঠে পড়বো। উঠে পড়ে আমরা যাব এই বাঁ দিকের এই নদীটাতে। এই নদী দিয়ে গিয়ে আমরা সোনাখালি যাব। আমরা যাচ্ছি, আমাদের সব ঘোরা হয়ে গেল, এবার চলো যাই। প্রথমে লঞ্চ পেছিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে এইবার আমরা এগিয়ে দেখো এই ঠিক এইভাবে যাব। এই লঞ্চটা পাখিরালয় যাবে, আমরা এই দিক থেকে এসেছি। মানে এখানে সমস্ত এগুলো একটা দ্বীপ,
সেই গোল গোল মতো মানে রাউন্ড হয়ে হয়ে গেছে, চারিদিক দিয়েই জল এরকম। গদুয়ারি নদী দিয়ে এবার আমরা বয়ে চলেছি সোনাখালীর পথে। এখানে দেখা যাচ্ছে যে বাঁধের প্রোটেকশন ওয়ার্কের কাজ হয়েছে, এখানে পলিথিন দিয়ে পেছনে মাটি টাটি দেওয়া হয়েছে। লঞ্চ থেকে নদীতে প্লাস্টিক জাতীয় কিছু ফেলার উচিত নয় এভাবে। এই দ্বীপটার ঠিক ওপার থেকে আমরা এসেছি, দেখো এগুলো একটা দ্বীপ। তোর পশ্চিমবঙ্গের এই দক্ষিণের সমস্ত একটা ম্যাপটা দেখে নেবে। বাঁধের কাজ হচ্ছে, ওইখানটা পর্কুপাইন দেওয়া আছে, তারপরে এগুলো মাটি কেটে দেখো ওপর দিয়ে মাটি ফেলা হচ্ছে। আর ওই দিকে দেখো ইট টিট আনা হয়েছে, রয়েছে। আমরা গোসাপা পেরিয়ে এসে এখন এগিয়ে যাচ্ছি সোনাখালীর দিকে। আর এই দেখো এখানে ম্যানগ্রোভগুলো মাঝে আছে, আর এদিকেও দেখা যাচ্ছে, এদিকেও দেখো ম্যানগ্রোভগুলো মাঝে, ওদিকেও কিন্তু জল আছে। আর এখানে পুরো বাঁধটা এখানে সারানো হয়েছে। মাত্র জানতে পারলাম এটা হচ্ছে করতাল নদী, আর ওদিক থেকে একটা ভূগোল নদী আসবে, ওই পাঠানখালীর দিক থেকে আসবে, একটু এগিয়ে ওটা ডান দিক থেকে আসবে। আর আমরা যাব এখন সোনাখালীর দিকে। অদ্ভুত একটা টার্নিং দেখো, একদম পুরো এদিক থেকে লেফট সাইডে আমরা যাব বাঁ দিকটাতে। আচ্ছা, আমরা একটু আগে ডান দিকে যেটা পেরিয়ে এলাম ওটা হচ্ছে চাঁদিপুর ফেরিঘাট, পট্টাখালী বাজার, ওখানে সবই খালি দিয়ে পাঠানখালী ঘাট পাবো। তারপরে ওখান থেকে যাব আমরা বাসন্তী থেকে যাব সোনাখালী ঘাট। এই মন্দিরটাকে লক্ষ্য করো, আমরা এসছি কিন্তু এইখান থেকে এসে এবারে এইভাবে যাচ্ছি। বিরাট কর্নারিং আছে। কি নাম? আমার নাম সৌরভ ঘোষ। আমরা বেহালা থেকে এসেছি, বেহালা শিলপাড়া থেকে এসেছি। হ্যাঁ, আমাদের ট্যুর শুরু হয়েছিল 2-3 দিন আগে, কাকুদের সাথেই আমরা একসাথে এসেছি। ভালো একটা জার্নি সবাই মিলে কাটালাম, সবাই মিলে করে। হ্যাঁ, বল নাম। টুম্পা ঘোষ, আমরা এই বেহালা থেকে। হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে আবার দেখা হবে। হ্যাঁ, এই জন্য স্টাডি রাইটার নামটা প্লিজ। দেবাশিস হালদার। হ্যাঁ, আমরা এসছি মধ্যমগ্রাম থেকে। ভালো এনজয় সবার সাথে। একটু নামটা বলে দিন। আমার নাম কুল হালদার। বলো বাবা। বলো বাবু, নাম বলো। তোমার নাম? নৈতা বিশ্বাস। থ্যাংক ইউ। নদী চট করে আমরা আলাপ করে নিই, একটু নামটা বলে দিন চট করে। অমলেশ সেন, রাজগ্রাম, বাঁকুড়া। দেবাশিস মুখার্জি, বাঁকুড়া রাজগ্রাম। সন্ধ্যা বিশ্বাস, আমরা কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি। কৃষ্ণনগর, বাঁকুড়া থেকে। হ্যাঁ, আর আমি কৃষ্ণনগর, নাম বলে দাও। রিনা বিশ্বাস। ঠিক আছে। আমি এসেছি ক্যানিং থেকে। আমরা সোনাখালী এসে গেলাম, এখানে ঘাটেতে শেষ হলো, সবাই নেমে পড়লাম এখানে। বিদায় সুন্দরবন, বিদায় আমার সমস্ত সহযাত্রিনী। এখন আমাদের এই সোনাখালী ঘাট থেকে এনাদেরই অটোতে করে যেতে হবে ক্যানিং স্টেশনে। 3টে 8 লোকালটা ধরতে পারলে আমরা শিয়ালদা একটু তাড়াতাড়ি পৌঁছবো, তাই একটু দ্রুত আমরা বেরিয়ে পড়ছি। সকলের কাছে হয়তো বিদায় আনুষ্ঠানিকভাবে নেওয়া হলো না, দুঃখিত এই জন্যে। এখান থেকে আমরা এলাম ট্রেনে, একই ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। 3টে 8 ট্রেন, আমরা ঢুকে গেছি এখানে কিছুক্ষণ আগে। এবার আমরা এখানে অপেক্ষা করছি। এখন 3টে 8 ট্রেনে এখন আছে, আমরা ক্যানিংয়ে যাবো। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। এবার এখান থেকে করুণাময়ী মেট্রো ধরে সল্ট লেক যেতে হবে। সল্ট লেকে মেট্রোয় করে আমরা ঢুকে যাচ্ছি। করুণাময়ী স্টেশন ওই সামনে দেখা যাচ্ছে, আর নিচে কোনো মেলা চলছে বোধহয়। সামনের এপিসোডটা দেখবে যে আমরা কলকাতা থেকে কীভাবে বর্ধমানে বাইকে আমরা ফিরছি। ডান দিকে চলে গেল এয়ারপোর্ট, আমাদিকে খড়গপুর মানে বোম্বে রোড, আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা এই দিল্লি রোডের দিকে।